নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা। চলুন তবে দেখে নিই কীভাবে এই মাটন আমি রান্না করি। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কিলো 200 গ্রাম মতো মাটন। এবার এই মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 5 চামচ মতো টক দই নিয়েছি, যেটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। টক দই নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব এখানে হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাটনটা আমি মাখিয়ে নেব। আমাদের বাড়ি যেহেতু বাচ্চা আছে, সেই জন্য ঝালটা আমরা একটু কমই খাই। আপনারা এখানে আর একটু ঝালও দিতে পারেন। সব কিছু ভালোভাবে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব মাটনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে মাটনের জন্য এবার আমি মশলা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের রসুন, নিয়েছি 4টে পেঁয়াজ, নিয়েছি সামান্য আদা আর একটা ছোট টমেটো। অন্যদিকে আমি একটি হাঁড়ি নিয়েছি। মাটনটা আমাদের বাড়িতে হাঁড়িতেই বেশি রান্না করা হয়, তাই আমি হাঁড়ি গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাটনের জন্য আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। মাটনের আলু খেতে আমরা ভালোবাসি, তাই এখানে আমি আলুটা একটু বেশিই নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলু ভালোভাবে ভাজা করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে হতে দিয়েছিলাম। ঢাকনা খুলে আলুটাকে একবার নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে আলু তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র রঙের জন্য। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি সামান্য জয়িত্রী। সব কিছুকে ভালোভাবে একবার নাড়িয়ে নিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব সামান্য নুন দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম ছোট সাইজের যে টমেটোটা নিয়েছিলাম, সেটাকে কুচি করে। টমেটো কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি মশলা ধোয়ার যে জলটা আছে, মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আরও একবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব ভিজিয়ে রাখা ধনে আর জিরে গুঁড়ো। এখানে আমি দেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। আর দিলাম রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালোভাবে এবার মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে এখানে গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পর আরও একবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে একটা জায়ফলের সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো, যেটা আমি গ্রেট দিয়ে একটু কুড়িয়ে নিয়েছিলাম। জায়ফল দিয়ে আরও একবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা আমি ঢেলে দিলাম। মাটনটা দেওয়ার পর মশলার সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মাটনটা কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমরা যেহেতু মাটন প্রেসার কুকারে রান্না করি না, আমরা অনেকক্ষণ টাইম নিয়েই একটু লো গ্যাস থেকে মিডিয়াম গ্যাসে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিই। এবার কিছুক্ষণ ধরে এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকনাটা তুলে একবার মাটনটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলোকে এর সাথে অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে করে নেব। বেশ কয়েকবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। এবার সব শেষে উপর থেকে আমি 1 চামচের থেকে একটু বেশি ঘি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাটন কষা। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।